নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল না বিজেপি জিতবে কে? গণনার আগেই বিদেশের মাটিতে 7টা বাজারে উঠছে লাখ লাখ টাকা। কাউন্টিংয়ের জন্য এবার গণনা পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। কাকে কোথায় দায়িত্ব দেওয়া হলো? জয়ের আশায় শ্রমিক, তবু সতর্ক বার্তা গণনার আগে বিজেপি কর্মীদের। ডায়মন্ড মডেল চূর্ণ বিচ্ছিন্ন, ফলতা নিয়ে বিস্ফোরক পোস্ট অমিত মালব্যের। এবার টার্গেট ইউরোপীয় ইউনিয়ন, বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে 25% শুল্কের ঘোষণা ট্রাম্পের। যুবসাথীর টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? 2 মিনিটে খবর জানতে পারবেন বাড়িতে বসেই। শান্তিপূর্ণ গণনা কি কি নির্দেশে বাংলায় শুরু কাউন্টডাউন। এসিতে বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে বহু তল, ঘুমের মধ্যেই সব শেষ, মৃত্যু 9 জনের। ড্যাশবোর্ডের লোগো, পিছনে লেখা এক্স আর্মি। সাখাওয়াতের স্ট্রং রুমে কার গাড়ি। সন্তানকে বাঁচাতে লড়াই মায়ের, বুকে জড়িয়ে মৃত্যু। ভিডিও কলে শেষবার কি বলেছিলেন? লস্কর জঙ্গিকে 7 বছরের কারাদণ্ড দিল এনআইএর বিশেষ আদালত। আসানসোলে স্ট্রং রুমে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা, তৃণমূল কর্মী ছড়ালো চাঞ্চল্য। 4 মে নির্ধারণ হতে পারে বাংলার ভবিষ্যৎ, কোন দিকে যাবে রাজ্য। পিছনের সিটে ফাইল ভর্তি ব্যাগ, গাড়ির নম্বর প্লেটে এক্স আর্মি, কার ইশারায় চলছে খেলা। প্রাক্তন ওসির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সরব মমতা, তদন্তে কড়াকড়ি নির্দেশ। 10-এর বেশি আসন পাবে সিপিএম, গণনার কয়েক ঘন্টা আগে অশোক ভট্টাচার্যের ভবিষ্যৎবাণী। আবির ব্লকে বিক্রি হচ্ছে, নন্দীগ্রামে সবুজ না গেরুয়া, কিসের বিক্রি বাড়ছে। কটকে INDSAT 20 ম্যাচ টিকিটের জন্য হুড়োহুড়ি, কোনো মতে ওড়ালো। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। বড় বাজেটের ছবিতে নারীদের গুরুত্ব আজও কম, বিস্ফোরক কঙ্কনা। গণনার আগের দিন ফের কালীঘাটের থানার ওসি বদল, নতুন করে দায়িত্ব পেলেন কে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। ভোটের জড়ে ফুটছে বাংলা, চর্চায় সরগরম রাজনৈতিক আঙিনা। আর তা কেমন রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক আঙিনাতেও চলছে চাপানোতর। নির্বাচনের ফলাফল নিয়ে চলছে অনলাইন প্রেডিকশন। জ্বর উঠছে 7টা বাজারে। যেভাবে লাখ লাখ টাকার বাজি ধরা হচ্ছে তা কার্যত নজিরবিহীন বলে মত ওয়াকিবহল মহলের। সূত্রের খবর, আমেরিকার একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্ম 29 এপ্রিল পর্যন্ত প্রায় 48 লক্ষ ডলারের প্রায় 400 কোটি টাকা বাজি ধরা হয়েছে। এই ডিজিটাল বাজারে সর্বশেষ ট্রেন্ড বলছে জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। ওই মার্কেটে পরিসংখ্যান বলছে বিজেপির জয়ের সম্ভাবনা 56%। তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা সেখানে 43%। বাম কংগ্রেস বা অন্যান্য দলগুলি সেখানে 1% নিচে রয়েছে। কি বলছে পরিসংখ্যান? ওই প্ল্যাটফর্মেই এপ্রিলের শুরুতে তৃণমূল অনেক এগিয়ে ছিল, প্রায় 75 থেকে 80%। কিন্তু প্রথম দফা শেষে ছবিটা বদলে যায়। বিজেপি 54% পেয়ে একেবারে ফেভারিট হয়ে ওঠে। এর মধ্যে আবার 26 থেকে 27 এপ্রিল হঠাৎ 6 লক্ষ ডলারের বেশি তৃণমূলের পক্ষে জমা পড়ে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর বিজেপি পুনরায় 56% নিয়ে শীর্ষে ফিরে আসে। কিন্তু অদ্ভুতভাবে বিজেপি জয়ের সম্ভাবনার ক্ষেত্রে শতাংশের বিচারে এগিয়ে থাকলেও ট্রেড ভলিউম বা লেনদেনের পরিমাণে তৃণমূল অনেক এগিয়ে। তৃণমূলের পক্ষে লেনদেন হয়েছে প্রায় 18 লক্ষ ডলার, যেখানে বিজেপির পক্ষে 11 লক্ষ ডলার। যা দেখে বিশ্লেষকদের মত, হয় অনেক মানুষ তৃণমূলের হারের উপর বাজি ধরছেন, অথবা বড় বিনিয়োগকারীরা বিজেপির জয়ের উপর এককালীন মোটা অঙ্কের টাকা লগ্নি করেছেন, যার হাত ধরে বিজেপি শতাংশকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু ভারতের 7টা মার্কেট কিন্তু অন্য কথা বলছে। একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে দিল্লির 7টা মার্কেটে তৃণমূল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী তৃণমূল 146 থেকে 149টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে 140 থেকে 143টি আসন। এদিকে এবারে রেকর্ড বার্তায় ভোট পড়েছে বাংলায়। প্রথম দফায় ছাপিয়ে গিয়েছে 93% গণ্ডি, দ্বিতীয় দফায় 91.41% ভোট পড়েছে, যা ভারতের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড। এখন দেখার ভোটের ফল কি হবে। স্ট্রংরুম সংঘাতের মধ্যে শনিবার বিকেলে আলাদা করে বৈঠক করতে দেখা গিয়েছিল মমতা অভিষেককে। বৈঠক হয় কাউন্টিং এজেন্টদের সঙ্গেও। দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশ। তৃণমূল সুপ্রিমো সাফ কথা, গণনা শেষে আগে কোনোভাবেই গণনা কেন্দ্র ছাড়া যাবে না। যত রাতি হোক, উপর থেকে নির্দেশ আসার পরই বেরোনো যাবে কাউন্টিং থেকে। একগুচ্ছ নির্দেশ এসেছে অভিষেকের কাছ থেকেও।
এবার কাউন্টিং এর জন্য এবার গণনা পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, উত্তর 24 পরগনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সৌগত রায়, পার্থ ভৌমিক। আলাদা করে দমদম ও ব্যারাকপুরে দায়িত্বে রাজীব কুমার। বারাসাতে দায়িত্ব দেওয়া হয়েছে রথিন ঘোষকে। কলকাতা উত্তরে দায়িত্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার দায়িত্বে অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সায়নী ঘোষ, রিজু দত্ত। পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে জুন মালিয়া, দেব। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় পুলক রায়, অরূপ রায়, কৈলাস মিশ্র। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দায়িত্বে সামিরুল ইসলাম। দক্ষিণ দিনাজপুরে জয়প্রকাশ মজুমদার, মালদহে দোলা সেন। এদিকে আগে ঠিক ছিল গোটা রাজ্যে 87টি গণনা কেন্দ্র হবে কাউন্টিং, কিন্তু সম্প্রতি সেই সংখ্যা আরো কমিয়ে এনেছে নির্বাচন কমিশন। কাউন্টিং চলবে 77টি কেন্দ্র। সূত্রের খবর, কমিশনের পরিকল্পনা অনুযায়ী 5টি ছোট গণনা কেন্দ্রকে একটি বড় কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আবার একটি কেন্দ্রে 10টি বিধানসভা আসনে গণনা চলবে। সব গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। মাঠে নেমে পড়ছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আগে নির্ধারিত 200 কোম্পানি বাহিনীর মধ্যে আরো বাড়ানো হয়েছে বলে খবর। আগে সিআরপিএফ ছিল 100 কোম্পানি, বিএসএফ 20 কোম্পানি, আইটিবিপি 15 কোম্পানি এবং এসএসবি 15 কোম্পানি বাহিনী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে রাজনৈতিক মহলে চড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে শুধুমাত্র জয়ের প্রত্যাশায় নয়, তার সঙ্গে দলীয় কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন তিনি। গতকাল ভোটের ফলাফল তার আগেই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে শ্রমিক ভট্টাচার্য স্পষ্টভাবে জানান, বাংলার নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। অতীতে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ বারবার সামনে এসেছে, তা থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জয়ের পরে বিজেপি কর্মীরা যেন হিসাব আশ্রয় না নেয়। বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে একটি রাজনৈতিক দল কিছু অবাঞ্ছিত লোকজনকে জড়ো করছে, কিন্তু এবার সেই সব করে গণনায় গন্ডগোল করা যাবে না। এর পাশাপাশি অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরে শ্রমিক বলেন, 27 দিনে আমাদের 56 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। 27 জন মহিলা ক্যামেরার সামনে এসে জানিয়েছিলেন যে তারা গণধর্ষণের শিকার হয়েছেন। তবে চলতি নির্বাচনে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে তিনি নতুন ভোট সংস্কৃতির আহ্বান জানান। শ্রমিক বলেন, এর আগে নির্বাচনগুলির পরে বিজেপি কর্মীরা যে অত্যাচারের শিকার হয়েছিলেন, এবার যেন বিজেপি কর্মীরা তার পাল্টা পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করেন। আমরা যে অত্যাচারের শিকার হয়েছি, আমাদের কর্মীদের পরিবারগুলি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, আমরা চাই না অন্যদের এখন সেই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হোক। এছাড়াও সাম্প্রতিক নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের মানুষ একটা ভিন্ন নির্বাচনের স্বাদ পেয়েছেন। স্বাভাবিকভাবেই জয় সংসদীয় গণতন্ত্রের জয়, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়। ভোট গণনার আগে শ্রমিক ভট্টাচার্যের এই বার্তা স্পষ্ট করে দেয়, রাজনৈতিক লড়াইয়ের পরেও শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছিল। কোথাও ইভিএম এ টিপ লাগানোর অভিযোগ, কোথাও আবার বুথে বারবার একই ব্যক্তির প্রবেশ বা ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। এত অভিযোগ জমা পড়ার পর শেষ পর্যন্ত কমিশন সিদ্ধান্ত নেয়, আগামী 21শে মে ফলতার 285টি বুথেই নতুন করে ভোট গ্রহণ হবে। আর সেই সিদ্ধান্ত সামনে আসতেই রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যায়। বিজেপি নেতা অমিত মালব্য ডায়মন্ড হারবার মডেল নিয়ে কটাক্ষ করেন। পাল্টা হুঙ্কার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। হয়েছিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটের পর থেকে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়তে থাকে কমিশনের কাছে। বিজেপির তরফে অভিযোগ করা হয়, কিছু বুথে নির্দিষ্ট প্রতীকের বোতামে টেপ লাগানো ছিল, কোথাও আবার বিজেপির বোতামে আতর লাগিয়ে রাখা হয়েছিল বলে দাবি ওঠে। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে, আগামী 21শে মে ফলতার 285টি বুথেই ফের ভোট হবে। কমিশনের এই সিদ্ধান্তে প্রকাশ্য আসতেই বিষয়টি নিয়ে সরব হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ফলতায় 29শে এপ্রিলে ভোট বাতিল, 21শে মে পুনর্নির্বাচন। একই সঙ্গে ডায়মন্ড মডেল নিয়েও কটাক্ষ করেন তিনি। অমিত মালব্যের পোস্টের পর পাল্টা প্রতিক্রিয়া দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বাংলা বিরোধী গুজরাটি গ্যাংয়ের তাদের হাতের পুতুল তার ডায়মন্ড হারবার মডেলে কোনো প্রভাব ফেলতে পারবে না। একই সঙ্গে তিনি বিজেপিকে ফলতায় এসে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতায় একাধিক বুথে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া যায়। মোট 285টি বুথের মধ্যে অন্তত 60টি বুথে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠে। প্রায় 87 রিজেক্ট, প্রায় 67টি বুথে নানা ধরনের অনিয়মের তথ্য সামনে আসে। কমিশনের দাবি, মোট ভোটারের প্রায় 23% ভোটকে ঘিরে কারচুপির অভিযোগ রয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে কোথাও ক্যামেরা বন্ধ রেখে ভোট করানো, কোথাও আবার বুথে একাধিক ব্যক্তির ভোট পরিচালনা করা। কিছু জায়গায় বারবার একই ব্যক্তির বুথে ঢোকার অভিযোগ ওঠে। পাশাপাশি বেশ কিছু বুথে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এমনকি কোথাও চিপে বেহারে ভোটের ছবি থাকার সামনে আসে। কমিশনের বক্তব্য, কোনো কেন্দ্রে
10% বেশি বুথে অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। ফলতার ক্ষেত্রে প্রায় 21% বুথ নিয়ে গুরুতর অভিযোগ জমা পড়ায় শেষ পর্যন্ত পুরো কেন্দ্রেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন আদালতে সাম্প্রতিক হস্তক্ষেপে কিছুদিনের জন্য শুল্ক যুদ্ধের গতি থমকে গেলেও ফের আক্রমণাত্মক ভূমিকায় ফিরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার নিশানায় ইউরোপিয়ান ইউনিয়ন। বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা সমস্ত গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে এই নতুন শুল্ক কার্যকর হতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। গত শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে কড়া বার্তা দেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ইউরোপীয় ইউনিয়ন ধারাবাহিকভাবে বাণিজ্য চুক্তির শর্ত মানতে ব্যর্থ হচ্ছে। তার বক্তব্য, আমেরিকার শিল্পক্ষেত্র কর্মসংস্থান রক্ষার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্পের মতে বিদেশি সংস্থাগুলির জন্য মার্কিন বাজারে সুবিধা দেওয়া হলেও সেই সুযোগের অপব্যবহার হচ্ছে, যা দেশের অর্থনীতির পক্ষে ক্ষতিকর। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী ইউরোপীয় অটোমোবাইল ও যন্ত্রাংশের উপর 15% শুল্ক ধার্য করা হয়েছিল। তবে ট্রাম্পের অভিযোগ, বিশেষ করে জার্মানি সহ একাধিক ইউরোপীয় দেশ এই শর্ত যথাযথভাবে পালন করছে না। তার দাবি, চুক্তির নিয়ম লঙ্ঘন করে ইউরোপীয় সংস্থাগুলি অতিরিক্ত সুবিধা নিচ্ছে। নয়া শুল্ক কার্যকর হলে আমেরিকার বাজারে ইউরোপীয় গাড়ি নির্মাতা সংস্থাগুলির উপর বড় প্রভাব পড়তে পারে। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির মতো সংস্থাগুলির গাড়ির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে প্রভাব পড়বে সরাসরি মার্কিন গ্রাহকদের উপর। তবে ট্রাম্প জানিয়েছেন, যেসব বিদেশি সংস্থা আমেরিকার মাটিতে উৎপাদন করবে তাদের ক্ষেত্রে বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না, যা স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে পারে। অন্যদিকে ট্রাম্পের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, চুক্তি অনুযায়ী সমস্ত শর্তই তারা মেনে চলছেন এবং নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করা হচ্ছে, তাই চুক্তি ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্রে একতরফাভাবে এই শুল্ক আরোপ করে তাহলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না। এতে দুই অর্থনৈতিক শক্তির মধ্যে নতুন করে বাণিজ্য সংঘাতের আশঙ্কা আরো জোরালো হয়েছে। রাজ্য সরকারের নয়া প্রকল্প যুবসাথী। এই প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে। মার্চ মাস থেকে এই প্রকল্পের আওতায় ভাতা ঢুকতে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আবেদন করার পরেও অনেকেরই অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকছে না। অন্যদিকে আগামীকাল 4 মে ভোটের ফলাফল, তাহলে কি মে মাসের টাকা মিলবে না? যুবসাথী নিয়ে সমস্যার কথা জানাতে ভোটের আগেই হোয়াটসঅ্যাপে নম্বর চালু করেছে সরকার। ফলে ফোন ইন 62922488 নম্বরে হোয়াটসঅ্যাপে কল করলেই প্রকল্পের বর্তমান স্ট্যাটাস জানা যাবে। ভাতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। প্রতিদিনই সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে, ছুটির দিন বাদে। পাশাপাশি নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে কানেক্ট হওয়া যাবে। মনে করা হচ্ছে নির্বাচনের রেজাল্টের পরেই টাকাগুলি রাজ্য সরকারের তরফ থেকে ছাড়া হবে। যদি ভোটের ফলাফলের পর বর্তমান সরকারই পুনরায় ক্ষমতায় আসে, তবে চলমান প্রকল্পগুলি একইভাবে চলবে। উপভোক্তাদের চিন্তার কোনো কারণ নেই। চলমান প্রকল্পগুলি আগের নিয়মেই চললেও নতুন করে মন্ত্রিসভা গঠন বা শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি সম্পন্ন হতে কিছুটা সময় লেগে যাবে। তাই মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিক থেকে শুরু করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে নতুন সরকার এলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। নতুন সরকার নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে ভরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথীর মতো প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নতুন প্রকল্প চালু করা হতে পারে। ভাতার পরিমাণ দ্বিগুণ হতে পারে। তবে নয়া সরকার এলে নতুন নিয়মে টাকা দেওয়ার ক্ষেত্রে পুরনো ডেটাবেস ব্যবহার করে বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে নাকি নতুন করে আরো ফর্ম ফিল আপ করতে হবে, সে বিষয়ে স্পষ্ট আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এক্ষেত্রে উপভোক্তাদের টাকা হাতে পেতে আরো বেশ কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছে। আপাতত উপভোক্তাদের 4 মে সরকার গঠনের পর সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। এই মাসে উপভোক্তাদের টাকা পেতে কিছুটা সময় দেরি হলেও ভাতা ঠিক মিলবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে 5 বছর পর্যন্ত। বেকার ভাতার আওতায় 21 থেকে 40 পর্যন্ত রাজ্যে বেকার যুবক যুবতীদের দেওয়া হচ্ছে মাসে 1,500 টাকা। যারা স্কলারশিপ পায় তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।